ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 28 অগ্রাণ 1352 সাল বৃহস্পতিবার শ্রী ঠাকুর পাতে ঘুম থেকে উঠে বাঁধের পাশে তাসুতে বিছানায় বসে তামাক খাচ্ছেন। এখনো সূর্যোদয় হয়নি, আবহাওয়ার শীতের জড়াতে জড়িয়ে আছে। প্যারি নন্দী, হরিপদ সাহা, সুশীল বসু, ধৈর্যটি প্রবৃত্তি এবং মায়েদের মধ্যে অনেকজন উপস্থিত আছেন। টুকটাক কথাবার্তা হচ্ছে। কথা প্রসঙ্গে ধৈর্যটিদা জিজ্ঞাসা করলেন, একজনের ইষ্টের প্রতি সত্যিকারের টান যদি থাকে সেটা তো সবার মধ্যে চালিয়ে যাবে শেষে ঠাকুর। হ্যাঁ, ইষ্টের প্রতি টান হলো খাঁটি জিনিস, আর ওটা সত্যি কারোর ভিতর থাকলে পারপার্শ্বিকে সংক্রমিত না হয়ে পারে না। তখন সে স্বভাবতই ভালোবাসা প্রবণ হয়। ভালো না বেসে পারে না, কিন্তু ওই ভালোবাসা ও সেবার উৎস ইষ্ট, গন্তব্যও ইষ্ট। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র ইষ্ট ফুরে, এমনতর হয়। ইষ্ট এবং পারিপার্শ্বিকের প্রতি তার স্ততপূর্ত শ্রদ্ধা দেখে পারিপার্শ্বিকের ভিতর তার প্রতি এবং সেই সঙ্গে সঙ্গে তার ইষ্টের প্রতি শ্রদ্ধা গজিয়ে ওঠে। তার চলনটাই মানুষের অন্তরের শ্রদ্ধা কেড়ে নেয়। এমন সময় তপবনের ছাত্র অংশুমান গঙ্গোপাধ্যায় এসে উপস্থিত হলো। অংশুমান বেশ ভালো ছাত্র। শেষে ঠাকুর অংশুমানকে উৎসাহ দিয়ে বললেন, খুব ভালো করে লাগো। এমন মার্ক পাওয়া চাই যা ইউনিভার্সিটিতে পর্যন্ত খুব কম ছেলেই পেয়েছে। নিজে ওঠা লাগে, সঙ্গে সঙ্গে সহপাঠীদের সবাইকে টেনে তোলা লাগে। দলকে দল খুব ভালো ফল করতে হয়। যতই করিবে দান তত যাবে বেড়ে। অন্যকে পড়াশোনার ব্যাপারেও বোঝাতে ও সাহায্য করতে গিয়ে নিজেরই উপকার হয় বেশি। সবাইকে নিয়ে উন্নত হওয়ার চেষ্টা, সংহতি আসে, এই বুদ্ধি রাখা লাগে। তারা উৎকর্ষ লাভ করলে আমি উৎকর্ষ লাভ করব। তাদের বাদ দিয়ে আমার একার উৎকর্ষ নিরর্থক। যেমন থিয়েটার, ক্রিকেট খেলা, ফুটবল খেলা ইত্যাদি ব্যাপারে। আর সকলে নিয়ে যে কৃতিত্ব অর্জন করব, সে কৃতিত্ব সার্থক করে তুলব ইষ্টে। শুধু পড়াশোনার ব্যাপারে নয়, অন্য সব ব্যাপারেও এই কথাগুলি মনে রেখো। তাহলেই দেখবে নিজের অজানিতেই কত বড় হয়ে গেছো। শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের বারান্দায় বসেছেন। বঙ্কিম রায়, প্রমোদ দে, সতু সান্যাল এবং আশ্রমের মায়েদের মধ্যে কয়েকজন উপস্থিত আছেন। সতুদার সঙ্গে সতীশবাবু বলে একজন পুলিশ বিভাগে কর্মচারী এসেছেন। সতুদার পরিচয় করিয়ে দিলেন। সবাই প্রণাম করে আসন গ্রহণ করলেন। আস্তে আস্তে কথাবার্তা শুরু হলো। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, মানুষের যতদিন বাঁচা বাড়ার প্রয়োজন আছে ততদিন আদর্শের প্রয়োজনও তার স্ততসিদ্ধ। সতীশবাবু, বাঁচা বাড়া তো যে কোনোভাবে হতে পারে। ধরুন আমি একটা শিল্প ভালো করে করলাম, এর মধ্যে আদর্শ প্রয়োজন কি? সেজে ঠাকুর, মানুষের মনটা হলো প্রবৃত্তির পুটুলি। প্রবৃত্তি যতদিন আমাদের করবে ততদিন ঠিক নেই আমরা কোন সময়ে কি করে বসবো, কারণ প্রবৃত্তি কখন কোন ভাবে চালাবে তার ঠিক কি। তাই বিধিমাপক কোনো কাজ করে কৃতকার্য হতে পারবো কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাই কৃতকার্যকতা যদি চাই তবে প্রবৃত্তির পারে যেতে হবে, যাতে সেগুলি আমাদের চালক না হয়ে আমরা ওদের চালক হতে পারি। ওদের ওপর প্রভুত্ব করতে গেলে নিজের ভিতর আবদ্ধ থেকে তা পারবো না। আমাদের ঊর্ধ্বে সুনিয়ন্ত্রিত সংহত চরিত্রওয়ালা আচার্য যিনি যিনি করে জেনেছেন, তাতে বদ্ধযুক্ত আত্মসমর্পিত হতে হবে। তাকে পরিপূরণ করতে হবে সমস্ত প্রবৃত্তি দিয়ে। তাহলেই সেগুলি সার্থকভাবে নিয়ন্ত্রিত ও সংহত হবে। সত্তার প্রবৃত্তি না টিকলে প্রবৃত্তিও টেকে না, কিন্তু সত্তার বিনিময়ে প্রবৃত্তি নিজের উপভোগ খোঁজে, আর আমরাও সেই তালে মেতে উঠি। বুঝি না কি করছি। টাকা উপায়ের কথাই ধরো, টাকা উপায় তো বাঁচার জন্য, কিন্তু অনেকেই টাকার লোভে এত দিশেহারা হয়ে পড়ে যে সৎ অসৎ জ্ঞান থাকে না, আর এই চলনের ফলেই সত্তাটাই হয়তো বলি হয়ে যায়। কোনো একটা প্রবৃত্তির অভিভূতি থাকলে মানুষ সাম্যহারা হবে, মাত্রা ঠিক রাখতে পারবে না। এমন অবস্থায় যুক্ত আহার বিহার বা প্রচেষ্টা সম্ভব হবে না। তাই বাঁচা বাড়া বলতে যা তা আর হবে না। কিন্তু মানুষ আচার্য অনুরাগ নিয়ে যাই করুক তাতেই সোনা ফলে। আচার্যের নির্দেশ মতো চলাটাই সাধন। তিনটে জিনিস লাগে: যজন নিজে করা, যাজন অন্যকে প্রবুদ্ধ ও পবিত্র করা, ইষ্টভীতি অর্থাৎ বাস্তবে ইষ্টকে ভরণ। এতে জীবনে বহুমুখী চিন্তা ও কর্মের মধ্যে একটা একমুখী সমন্বয় আসে, আর একেই বলে আধ্যাত্মিক অনুশীলন। অর্থাৎ যে অনুশীলনকে অবলম্বন করে আর একেই বলে আধ্যাত্মিক অনুশীলন।
অর্থাৎ যে অনুশীলনকে অবলম্বন করে আমরা জীবন চালনা সুঠাম ও সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে। সতীশবাবু, যদি ভগবান বিশ্বাস রাখি এবং তাকে ডাকি তাহলেই তো হতে পারে। সেজে ঠাকুর, আকাশের ভগবানকে আমরা বোধ করতে পারি না। তিনি ভালো কাজে উৎসাহ দেন না, মন্দ কাজে বাধা দেন না। বিগ্রহের সামনে প্রণাম করে যদি কেউ চুরি করতে যায়, বিগ্রহ ডেকে বলেন না, সে কি, তুই চুরি করবি কেন? জীবন্ত আচার্য বা গুরু লাগেই, তাছাড়া নিয়ন্ত্রণ হয় না। গুরু পূজা বাদ দিয়ে তাই কোনো পূজা হয় না। শাস্ত্রে বলে সর্বদেবময় গুরু। সতীশবাবু, স্রষ্টা তো অসীম। সেজে ঠাকুর, অসীম সসীম আগে কও কেন? ভাতের আগে ফ্যান গালো কেন? আচার্য ও সদ্গুরুকে ধরো, তার নির্দেশ মতো করো চলো। করার ভিতর দিয়ে হও, করে হওয়ার ভিতর দিয়ে যে বোধ হয় তাকে বলে অনুভূতি বা উপলব্ধি। গীতায় আছে এক ভক্তি বিশ্বস্যতে। তাই আচার্যের একাগ্র নিষ্ঠা চাই। শরীর, মন ও আত্মা এই তিন একযোগে লাগাতে হয় তার সেবায়, তার ইচ্ছাই পরিপূরণে। শরীর, মন, আত্মা এই তিনই একযোগে লাগাতে হয় তার সেবায়, তার ইচ্ছায় পরিপূরণে। নইলে এক ভক্তি হয় না, খাকতি থেকে যায়। ভক্ত মানে ইষ্টার্থে অক্লান্ত কর্মী এবং তার যথাযথ সত্তার একখানি নিয়ে সব দিক দিয়ে। সতীশবাবু, শারীরিক দিক বাদ দিয়ে আধ্যাত্মিক দিক নিয়ে থাকলে হয় না? শেষে ঠাকুর, সত্তার কোনো একটা দিককে জখম করলে অন্য দিকও জখম হবে সেই পরিমাণে। আধ্যাত্মিক শরীর বাদ দিয়ে নয়। শরীর ঠিক না রাখলে আধ্যাত্মিক অনুশীলনও হয় না। তাই বলে শরীর মাধ্যম খুলো ধর্ম সাধনম। যা যা নিয়ে জীবন তা সব দিককার সুসংগতি সাধনই হলো ধর্ম। কারণ ওই সুসংগত চলনই সত্তাটাকে ঠিকভাবে ধরে রেখে বৃদ্ধির দিকে নিয়ে যায়। সেই জন্য ধর্মের পূর্ণতার জন্য চাই আদর্শ বেষ্টি ও পরিবেশ, এই তিনের সমন্বয়। আদর্শকে বাদ দিয়ে যেমন ধর্ম হয় না, পরিবেশকেও বাদ দিয়ে তেমনই ধর্ম হয় না। সপরিবেশ বাঁচা বাড়াই ধর্ম। ক্রমে আরও অনেকেই আসতে লাগলেন। সতীশবাবু, আপনি প্রবৃত্তির কথা বলছিলেন। প্রবৃত্তি কি? শেষে ঠাকুর, রিপু বৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ ও মাৎসর্য, এই 6 শ্রেণী। প্রত্যেকটারই আবার অনেক রকম অভিব্যক্তি আছে। নানা বৃত্তি আবার নানাভাবে জট পাকিয়ে যায়। বৃত্তির আবার বিকৃতি হয়, রকমারি। যত রকমারি হোক, সে সবগুলি ষড়রিপুর মধ্যেই পড়বে। বৃত্তিগুলি বৃত্তাকার, গোল, নিরন্ধ কুঠুরির মতো। প্রত্যেকের আলাদা জগৎ, কোনো একটা কোনোটাকে পরিপূরণ করে না। মোহের তাড়নায় যাকে ভালোবাসি, ক্রোধের তাড়নায় তারই মাথায় হয়তো লাঠি মারি। লোভের প্রবচনায় যে জিনিস পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রাণপণ চেষ্টা করি, মদ বা অহংকারের প্ররোচনায় হয়তো সেই চেষ্টার ফল মুহূর্তে নষ্ট করে দিই। ইষ্টানুরাগ যত সময় সমস্ত বৃত্তিগুলি ভেদ করতে না পারে, তত সময় মানুষের জীবনে প্রকৃত সামঞ্জস্য সংগতি আসে না। সেই জন্য যে ইষ্টপ্রাণ নয় তাকে কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা চলে না। একটি দাদা জিজ্ঞাসা করলেন, আমাদের দেশে তুলট করার প্রথা প্রচলিত আছে, অর্থাৎ নিজের শরীরের যা ওজন সেই পরিমাণে কোনো ধাতু দান করা হয়। এক এক রকম ধাতু দান করায় নাকি এক এক রকম বিশেষ সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। এ কথা কি সত্য? সেজে ঠাকুর, বিধিমতো যদি দান করা যায় তাতে যে সুফল ফলে সে বিষয়ে কি সন্দেহ আছে? মহার্ঘ কিছু দান করতে গেলেই তা আহরণ করতে ক্ষমতা লাগে, আর দান করার মনের একটা উদারতা ও আত্মপ্রসাদ লাভ হয়। অবশ্য দান যত প্রত্যাশা শূন্য হয় ততই ভালো। আবার সৎলোককে শ্রদ্ধা ভরে কিছু দান করলে তার প্রীতি হয় এমন প্রেরণা দেন যে তাতে মানুষের কর্মশক্তি বেড়ে যায়। এগুলি তো প্রত্যক্ষ ফল। প্রত্যক্ষের সঙ্গে সঙ্গে পরোক্ষ ফলও অনেক কিছু এসে পড়ে। পণ্ডিত আসতেই জিজ্ঞাসা করলেন, পড়াশোনা কেমন হচ্ছে? পণ্ডিত, করছি। সেজে ঠাকুর, খুব ভালো করে করো। পণ্ডিত নাম সার্থক করা চাই। ধর্মবর্ণ সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর, জগতের একটার মতো ঠিক আরেকটা দেখতে পাবে না। একটা গাছের মতো আরেকটা গাছ নয়, একটা পাতার মতো আরেকটা পাতা নয়, একটা মানুষের মতো আরেকটা মানুষ নয়। প্রত্যেকেরই স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, আর এই বৈশিষ্ট্যের পেছনে আছে সহজাত সংস্কার, গুণ ও ধাতু। সহজাত সংস্কার, গুণ ও ধাতু মানে, ধাতু মানে ধরন করে যা, ওই ধাতুকে যেমনতর ব্যবহার করা যায় সে তালে যেমন রকমের ওই ধাতু দিয়ে যাকে যেমনতর পরিচর্যা করা হয়। অস্থলিত তৎপরতায় ব্যক্তিত্ব হয়ে ওঠে তেমনি। ওই বৈশিষ্ট্যের তারতম্য অনুযায়ী 4টে প্রধান ভাগ করা যায়। ওই বৈশিষ্ট্যের তারতম্য অনুযায়ী 4টে প্রধান ভাগ করা হয়। মানুষ, অন্যান্য জীবজন্তু
পশু পক্ষী গাছপালা সব কিছুর মধ্যেই এই বিভাগ আছে। এই 4টে বিভাগ হলো বিপ্র, ক্ষৈত্র, বৈশ্য, শূদ্র। প্রত্যেকটি বর্ণই তার বৈশিষ্ট্য অনুযায়ী সমাজের সেবা করত। যার বৈশিষ্ট্য যেমন উন্নত ধরনে সেই তেমন শ্রদ্ধা পেত। পরস্পরের মধ্যে ছিল অঙ্গাঙ্গী ভাব, কাউকে বাদ দিয়ে কারো চলার জো ছিল না, তাই কাউকে কারো অবজ্ঞা করার অবকাশ ছিল না। এদের মধ্যে আবার অনুলোম ক্রমে বিয়ে শাদী হতো, তাই সব বর্ণই আত্মীয়তার সূত্রে জড়িত হয়ে পড়ত। সমাজ ব্যবস্থা এমন ছিল যাতে উঁচু উপরের দিকে উঠে যায়, তাই অনুলোম অসবর্ণ বিবাহের প্রচলন থাকলেও প্রতিলোম সম্বন্ধে কঠোর নিষেধ ছিল, কারণ প্রতিলোমে পরিধ্বংসের সৃষ্টি হয়। মনু বলেছেন, যত্রত্যতে পরিধ্বংসা জায়ন্তে বর্ণ দোষাকা রাষ্ট্রকো স তদ্রাষ্ট ক্ষিপ্রমে বিনশ্যতে। তপস্যা এবং বিহিত যৌন সংস্রব এই দুটো ছিল হয় মানুষের বৃদ্ধি, তাই জাতিকে যদি বিতাড়িত করে চলতে হয়, আদর্শ ও বিবাহ এই দুটো বন্ধনী ঠিক রাখা লাগে। এই দুটো বন্ধনীর মধ্যে জন ও জাতি বেড়ে থাকে ও বেড়ে চলে। আদর্শ অনুক তপস্যার মধ্যে আবার বর্ণানুক কর্ম জড়ানো আছে। বৈশিষ্ট্যসম্মত কর্মকে উপেক্ষা করে কেউ ব্রহ্মজ্ঞ অর্থাৎ ব্রাহ্মণ হতে পারে না, কারণ সংস্কারগত পথ বাদ দিয়ে অন্য পথে গেলে প্রকৃত জ্ঞান বা অভিজ্ঞতা হয় না। উপরসা কিছু হলেও তা সত্তার সঙ্গে জোড়া লাগে না। আবার বর্ণগত কর্ম নষ্ট করলেও সমাজ জীবন বিক্ষুব্ধ ও বিশৃঙ্খল হয়ে ওঠে। বর্ণগত কর্ম ঠিক থাকলে বেকার, অস্বাভাবিক প্রতিযোগিতা, অশান্ত অবস্থা, অযোগ্যতা অনেক কমে যায়। তাই যে দিক দিয়েই যাও, বর্ণ না মেনে গতান্তর নেই। কাজকর্ম করে খেতে গেলে যারা যেটা সাজে তারা সেই কাজ করাই ভালো। বিয়ে থাওয়া করে ঘর সংসার করতে গেলে এমনভাবে বিয়ে করা ভালো যাতে দাম্পত্য জীবনের সব দিক দিয়ে মিল হয় এবং সন্তান সন্ততির বংশের ধারাটা পায়। আবার সাধনা তপস্যা করতে গেলে এমনভাবে করতে হয় যাতে জন্মগত বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে আরোতর বিবর্তনের দিকে হাত বাড়ানো যায়, যাতে কোনো দিক দিয়ে লোকসান নেই, সব দিক দিয়েই লাভবান। এমন কোনো পাগল আছে যে তার ত্যাগ করতেই চাইবে? কথা প্রসঙ্গে বললেন, অনুলোমজাত পুরুষ যারা, তারা কিন্তু মাতৃবর্ণের উপরের বর্ণের কন্যা বিবাহ করতে পারে না। পার্শ্ববরা বিপ্রবর্ণের একটি থাক হলেও তারা কিন্তু ক্ষত্রিয় বা বৈশ্যকন্যা বিবাহ করতে পারেন না। আবার ক্ষত্রিয় শৈব পারসবের মেয়ে বিয়ে করতে পারে না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।